নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি দমদমের নামকরা স্টুডিও মুরাদ স্টুডিও আর পাশে প্রিয়া রাজ প্রোডাকশন হাউসের ওনার প্রিয়াদিয়া রাজা। ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। ফাইনালি নতুন বছর নতুন শুট। একদম নতুন বছর সেলিব্রিটিকে নিয়ে একদম প্রথম টার্গেটই ছিল সেলিব্রিটি নিয়ে কাজ করব। প্রথম বছর শুরু করে ভেবেছিলাম আমরা সেলিব্রিটিকে নিয়ে, তো সেটা করতে পেরেছি, একদম সাকসেসফুল ভাবে করতে পারলাম। আচ্ছা, তো কেমন ছিল আজকে শুট? আজকে সিটটা ছিল মানে হ্যাট্রিক, ইউনিক, হ্যাট্রিক, টেনশন, মানে কি বলে এটাকে সবটা নিয়ে ছিল, কিন্তু হ্যাঁ উতরেছি কেন আমার টিমের জন্য। আচ্ছা, অলওয়েজ আমার টিমকে আমি থ্যাংক ইউ বলে আর কিছু না। সবথেকে বড় কথা সেলিব্রিটি ভীষণ কোঅপারেট করেছে সেই জন্য। আচ্ছা দি, এত সুন্দর শ্যুট হচ্ছে, প্লাস দেখলাম বাচ্চারও একটা বাচ্চা ছিল। তো স্পেশালি আর্টিস্টের কি রেসপন্স কেমন? দিদির কেমন? আর্টিস্টের দিদির যদি বলি, দিদির রেসপন্স ভীষণ ভালো পেয়েছে। আমি একটা ড্রেস লঞ্চ করলাম আজকে, ওখানেও দিদি বলেছে ড্রেসটা অসাধারণ। আর আরেকটা রিনার আলমারি থেকে ড্রেস লঞ্চ হয়েছে 12 লোকে, ওটাও দিদি বলেছে আমার সত্যিই খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা আমাদের মেকআপ আর্টিস্ট, মানে যাকে আমরা চুজ করেছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, সে যে কতটা ক্যাপেবল প্রমাণ করে দিল আজকে। আচ্ছা, তো দারুণ পারফরমেন্স। খালি আমি কাজ নিয়ে কথা বলবো না, আমি দেখলাম সার্টিফিকেট অ্যান্ড ফটো ফ্রেম যাদেরকে আমি যতবার দেখেছি অন্য অন্য অর্গানাইজার বা অন্য জায়গায় দেখেছি যারা নর্মাল একটা কাগজে দিয়ে দেয়, যেটা এখন দেখছি তোমরা এটা করছো। এটা কবে প্ল্যান করলে কি না একটা লেভেল আপ করি? না, লেভেল আপের আগেও আমার ছিল, মানে আমরা কি করি সেলিব্রিটি শ্যুট অথবা যত একটু বড় কোনো শ্যুট হয় তখন আমরা এইভাবে ফেলোসিনেট করে থাকি, ঠিক আছে? তো আমরা অন্য সময় সব সময় হয়তো হয়ে ওঠে না, কারণ একটা ব্যাপার থাকে না, প্যাকেজ ছোট বড়, তো সব সময় হয়ে ওঠে না। কিন্তু সেলিব্রিটি শুটে আমরা অলওয়েজ এই ফ্রেমিং সার্টিফিকেট দিয়ে ফেলোসিনেট করি সবাইকে। এটা তোমরা করো, এটাই বলছি, তোমার এটা করো। হ্যাঁ, এটা আমার আলাদা করে চিন্তাধারা। তোমাদেরকে দেখে যারা কপি করে ওদেরকে কি বলবে? হ্যাঁ, এটাই বলবো, দেখো কপি অনেকেই করে, করতে থাকো, কোনো অসুবিধা নেই। ব্যাস হিংসা করো না, মারামারি করো না, ধাক্কাধাক্কি করো না, ব্যাস। তোমরা মানে একই লেভেলে টক্কর দাও, মানে একই লেভেলে কাজ করো। আমরা চাই কাজ করো, আর ভাল লাগে যেমন মানে যখন কেউ লেভেল ম্যাচ করে কাজ করে ভাল লাগে, কিন্তু যখন কেউ লেভেলের নিচে থেকে মারামারি করতে যায় না, তখন একটুও ভালো লাগে না। মিডিয়ার থ্রুতে একটা কথা বলি, একটা কথা আমার কানে এসেছে যে পিয়ারাজ মডেলিং নাকি সেলিব্রিটির নাম করে কোনো সেলিব্রিটি আনে না, কোনো একটা মডেলকে সেলিব্রিটির মতো সাজিয়ে ওকে দাঁড় করিয়ে দেয় এবং কনভার্টেড টু এআই, এটাও শুনেছি আমি। কনভার্টেড টু এআই দিয়ে আমরা নাকি সেলিব্রিটি শুট করাই। তো তাদের ক্ষেত্রে এটাই বলবো, মানে কি বেসিসে বললো আমি বুঝতে পারছি না। মানে সেলিব্রিটি হয়তো আমাদের মুখ দেখে এমনি আসছে, আমাদের প্রোফাইলে যে কটা সেলিব্রিটি শুট হয়েছে আমাদের হয়তো আজ পর্যন্ত সবটাই এআই দিয়ে আমরা করেছি। মানে এতটাই বোকা যারা কাজ করতে আসছে, আমি মানলাম আমি এআই দিয়ে করলাম, কিন্তু যারা কাজ করতে আসছে অন স্পটে, তারা যখন দেখছে ওটা সেলিব্রিটি না অন্য একটা পাতি মানুষ আর ওটাকেই এআই দিয়ে বানানো হবে, তারা আমাকে ছেড়ে দিচ্ছে, মানে ওরা ছেড়ে দিচ্ছে টাকা দিয়ে। আর একটা জিনিস আছে তোমাদের মধ্যে, একটা জিনিস কি আছে আমি বলবো অন ক্যামেরাই বলছি, তোমরা ম্যাক্সিমাম যে মডেল নিউ কামার্স তো কাজ করছে, বাট রিপিট মডেল ম্যাক্সিমাম থাকে। কেন মানে আমায় বলতে লাগে না, এই যে শুটের মধ্যে না মানুষ নেক্সট শুটটা কবে আছে, লিটারালি মানে ভালোবাসা একটা, প্লাস আমাদের যে কালেকশন, সবচেয়ে বড় কালেকশন, মানে ওদের কিছু মানুষ থাকে এরকমই, আউটপুট পিয়াদিদের কোনো শুটই বাদ দেওয়া যাবে না, এরকম থাকে না। পিয়াদি শুট মানে যাবই, এরকম একটা বিষয়, যেতেই হবে। মানে এখানে শুট কাজ, আমাদের কাজ যেরকম নর্মালি কাজের বাইরে আমাদের মানে মজা মাস্তিটা বেশি হয়, এইটাই করতে বেশি মানুষ এই জন্যই আসে যে এখানে সারাদিন একটা একদিনের একটা এনজয়মেন্ট, একটা পিকনিক, ছোট পিকনিক, একটা পিকনিক, এটা ছোট বলবো না, বড়ই পিকনিক বলবো। দেখলাম কিছু কিছু মডেল ঘুমাচ্ছিল। তো নতুন বছরের ফার্স্ট শুট হয়ে গেল, নেক্সট আপকামিং প্ল্যানস কি? নেক্সট তো এই মাসে লাস্টে একটা বড় বিগ প্ল্যান আছে আমাদের, সেলিব্রিটি ড্রেস হেভি কালেকশন নিয়ে, মানে যে কালেকশন দেখলে একবার যে দেখবে সে চোখ সরাতে পারবে না, এরকম একটা ব্যাপার। সো এর পরেও আবার একটা হয়তো আমরা সেলিব্রিটি নিয়ে আসতে পারি এবং একটা আউটডোর করব। অনেক দিন ধরে আমার টিমের মানে ওইটা বলতে পারো একটা বড় পিকনিক টাইপ, প্লিজ আউটডোরে চলো, একটু মজা করবো, একটু শ্যুট করব, তাদের জন্য একটা আউটডোর করব। আর তারপরে আরেকটা কথা, আমাদের ম্যাগাজিন আর ক্যালেন্ডার খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। যেহেতু ম্যাগাজিনটা এতদিন লঞ্চ করিনি, তারও একটা রিজন বলে দিই, আমাদের ম্যাগাজিন কভার পেজে দিদি থাকবে, অর্কজাতি থাকবে, এবং আমার প্রচেষ্টা, আমি জানি না এখন অব্দি কে কি ট্রাই করেছে কিনা, আমার গ্রাফিক ডিজাইনার এবং আমার নিজস্ব চেষ্টা এবং ওরও একটা চিন্তাধারা মিলিয়ে আমরা ভেবেছি আমাদের যে ডিজাইনটা হবে এবারে ম্যাগাজিনের, সেটা পুরো ইন্টারন্যাশনাল হবে, টাইপ অফ করব কিছু একটা। এটা ভাবা আমার।
এটা তো হলো কাজ নিয়ে। এটা হলো কাজ এখন রিসেন্টলি গেল নিউ ইয়ার, তো তোমরা কোথায় গেছিলে? রিসেন্টলি দেখলাম বাইরে ঘুরতে গেছিলে। হ্যাঁ, রিসেন্টলি আমরা গেছিলাম সিকিমে গেছিলাম, ভীষণ মজা করে পুরো এসেছি। ঘুরলাম। আসলে এটা সারা বছরের ওই হ্যাং আউটটা কাটানোর জন্য যাওয়া, কিছুদিনের জন্য, just কিছুদিনের জন্য, মানে 10 days। ওখানেও আমি শান্তি পাইনি। ওই তো এসেই দেখছি গলায় আওয়াজ নেই। হ্যাঁ, তো এখন বোঝাই যাচ্ছে আমার কিন্তু গলার ওখানে condition। শরীর খারাপটা ওখানে হয়নি, শরীর ওই যে খারাপটা কলকাতায়, কলকাতা আমাকে বিগড়ে দিয়েছে এখানে আসার পর। লাস্টের দিকে যদি যাই তো রাজেশ পেজ তোমার থেকে কোশ্চেনটা করবো, কবে এবার কবে হবে এবার কি হবে? বিয়েটা কবে করছো? ওটা ওটা যেটা কলকাতা নিউজ টাইম সবসময় কোশ্চেন করতেই থাকে পেছনে। ওটা হবে হবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব খুব তাড়াতাড়ি তুমি খবর পেয়ে যাবে। কিন্তু ওই দিনকে তোমাকে মিডিয়ার হিসাবে দেখবো না। না হয়তো না ও বলছে, হয়তো দেখা মানে ভেতর না, দিয়ে মিডিয়া করে ও দিল। আমাকে বলেছে, আমি বলি একটা ছোট কথা, যে বিয়ের দিন আমাদের তুমি কি চাইছো মিডিয়াটা থাকুক? তা দাদার বক্তব্য না থাকুক, কিন্তু আমার একটা বক্তব্য আছে, না ভাই মিডিয়া থাকুক, আর আমার ভাইরা যেরকম আছে না, থাকুক, না, না, তার সাথে আমি বিয়েতে মিডিয়াটাও media রাখবো। না কেন রাখবো না? মিডিয়ার মাধ্যমে লোকে আমাদের জানতে চাইছে কবে বিয়ে হবে, কেন জানাবো না? আচ্ছা, অ্যানাউন্সমেন্ট করবো তো মিডিয়ার মাধ্যমে। আর কলকাতা নিউজ টাইম সবথেকে প্রথমে। হ্যাঁ আমি জানি তো, এই জন্য তো খুব তাড়াতাড়ি, যেহেতু আমার ভাইয়ের অলরেডি হাফ ডান, তো আমি ভাইয়ের পরে, অন্তত ভাইয়ের পরে চেষ্টাটা কলকাতা করছি। নিউজের ভাইয়ের পরেই আমরা করছি। হ্যাঁ আমরা করছি, আছি। আচ্ছা, থ্যাংক ইউ, Thank you. ভালো লাগলো। আর নতুন কাজের জন্য এক্সাইটেড একদম। যারা তোমাকে ফ্যান্স বলবো, কেন তোমাকে যে ভালোবাসছে তোমাদের দুজনকে কাজ নিয়ে, ওদেরকে কি বলবে লাস্ট? ওদেরকে একটাই কথা বলবো, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, কাজ করো। আর যারা নিউ কমার আছে তারা দেখতেই পাচ্ছ সবসময় লাইভ আমাদের কন্টিনিউ কাজ, তো সেই হিসাবে তারা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। আশা করি তোমাদের কোনোদিন মন খারাপ হবে না জিনিসটা নিয়ে। সো সবাইকে থ্যাংক ইউ, কারণ আমার এই গ্রুপটা নিয়েই সব কিছু। ফার্স্ট বলতে কেমন আছো? খুব ভালো আছি, নতুন বছর নতুন শুরু, সব ভালোই চলছে। দিদি এত সুন্দর আর শ্যুট হচ্ছে, তোমার শ্যুট, তোমারও কিছু শ্যুট হলো, তো প্রিয়ারাজ প্রোডাকশনের ফার্স্ট শ্যুট এটা নিউ ইয়ারে, তো কেমন কি বলবে? খুব ভালো শ্যুট, খুব ভালো অর্গানাইজেশন, খুব ভালো মেকআপ, খুব ভালো ড্রেস, আমার তো খুব মজা হচ্ছে। দিদি এই নতুন বছরে তার নতুন প্রজেক্টস কি আসতে চলেছে? নতুন প্রজেক্ট আপাতত তো আনন্দই দেখছো তোমরা, আপাতত আনন্দই চলবে আশা করছি অনেক দিন। অনেক বছর। আর নতুন কাজ কিছু কথা চলছে, দেখা যাক। আর দিদি এখানে ডিজাইনের যদি কথা বলি, মেকআপ দেখলে ডিজাইন নিয়ে কি বলবে? ডিজাইন মানে ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম পার্টি ওয়্যার, খুব ঠান্ডার জন্য একটা আমাকে জ্যাকেটও দেওয়া হয়েছে, সুতরাং সব মিলিয়ে, এবং জ্যাকেট ছাড়াও পরা যায়, সুতরাং সব মিলিয়ে একটা হোল প্যাকেজ ড্রেস এটা, আমার তো খুব ভালো লাগছে পরে। আর এত সুন্দর স্টুডিও নিয়ে কি বলবে? স্টুডিওটাও খুবই সুন্দর, খুব ভালো ডেকর ইনসাইডের, খুব ভালো ফটোশ্যুট করা যাবে। আমার নিজের শ্যুট হলে আই উইল ডেফিনেটলি কনসিডার দিস। আচ্ছা দিদি, যারা এখন নিউ কামার, যারা এখন নতুন নতুন বাচ্চারা মডেলিং করতে, ওদেরকে কি বলতে যাবে? ওদেরকে বলবো যে আমাদের প্রফেশনটা খুব একটা সহজ নয়, সেটা তোমরা সবাই জানো, তাই ধৈর্য রাখতে হবে এবং হাল ছাড়লে চলবে না, কিন্তু ধৈর্য রাখো, হাল ছেড়ো না, দেখবে নিশ্চয়ই সাকসেস তোমাদের সাথে চলে আসবে তাড়াতাড়ি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছো? ভালো আছি। এত সুন্দর আজকে তো কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে। আর আজকে যেহেতু এটা আমার ফার্স্ট সেলিব্রিটি শ্যুট প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে, 5 নম্বর শ্যুট আমার এটা, তো ফার্স্ট টাইম সেলিব্রিটি শ্যুট, খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড আছি। দেখা যাক, শ্যুট দেন বাকি আছে, দেখা যাক কেমন হয়। শুনলাম রাজদা ফার্স্ট কাজ। হ্যাঁ, আগেও কাজ করেছো? রাজদা পিয়াদির কাছে আগে শ্যুট করেছি, নর্মাল শ্যুট করেছি, এটা সেলিব্রিটি শ্যুট ফার্স্ট। আচ্ছা, তো আগের শুটগুলো আজকে থেকে তফাৎ কি? আগের শ্যুটগুলো ভালোই গেছে, মজা করে কাজ করেছি। আর আজকে যেহেতু সেলিব্রিটি শ্যুট, তার জন্য আজকে একটু আলাদাই, একটা নতুন বছরের ফার্স্ট সেলিব্রিটি শ্যুট, তো একটু খুব এক্সাইটেড আছি। কটা লুকস আছে? আজকে আমার একটাই লুকস। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম সুস্মিতা পাইক, আমি এসেছি কল্যাণী থেকে। ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার। সুন্দর dress, এত সুন্দর মেকআপ, তো কি বলবো? আমার তো ভালোই লাগছে, তো আউটপুটও নিশ্চয়ই খুব ভালোই বেরোবে। তো আমি তো প্রিয়াদির কাছে বহুবার শ্যুট করেছি, এটা 6 কি 7 নম্বর শ্যুট হবে। আউটপুট তো দারুণ বেরোয়, তো সবাই দেখে বলবে যে, আমার তো ভালোই লাগছে, সবাই দেখে বলবে তাদের কতটা ভালো লাগে। যতটা শুনলাম তোমার এটা 6 নম্বর, আগে তো অনেক কাজ করেছি, হ্যাঁ, তো কোনটা বেশ ভালো লাগে? আগের শ্যুটটা আমার খুব মানে আমার পছন্দের একটা লুকস ছিল, তো সেটাই দিদি ক্রিয়েট করিয়েছিল। তো এখনো যেহেতু আমার শ্যুট হয়নি, তাই বুঝতে পারছি না এর আউটপুটটা কিরকম বেরোবে, কিন্তু ওই শ্যুটটা এখনো পর্যন্ত আমার কাছে প্রিয়াদির কাছে করা বেস্ট শ্যুট।
যারা নিউ কামার ওদেরকে কি বলবে? নিউ কামাররা দেখো এখন তো মানে নিউ কামারদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো, কারণ এখন এতটাই এই ইন্ডাস্ট্রিটা এতটাই মানে গোলমেলে হয়ে গেছে। তো তোমরা যদি কেরিয়ার স্টার্ট করতে চাও এবং আগে এগোতে চাও, তো সেই রকম ভালো অর্গানাইজারদের সাথেই যোগাযোগ করো, যাতে তোমাদের কেরিয়ারটা ভালোর দিকে যায়। তো আমি বলবো যে প্রিয়ারাজ মডেলিংয়ের সাথে যোগাযোগ করো, এবং আমি আমি যতদূর জানি তোমাদের ভালো হবে। তোমার নাম কোথা থেকে? আমার নাম শায়নী মিত্র, আমি ব্যারাকপুর থেকে আসছি। ফসল কেমন আছে? ভালো আছি। আরেকবার হ্যাঁ, জিজ্ঞাসা করছি কেমন আছে? জ্বর, জ্বরের সাথে মেকআপ, তো কেমন লাগছে আজকে কাজ? ভালো লাগছে। মানে ভালো শুট হলো, এত শরীর খারাপ নিয়েও শুট করেছি, ভালোই লাগছে। সব থেকে ভালো কি আজকে লাগছে? সব থেকে ভালো এটা লেগেছে আজকের আমার ওয়েস্টার্ন লুকটা খুব ভালো করে হয়েছে। মানে দুটো লুকের মধ্যে ওয়েস্টার্ন লুকটা খুব ভালো লেগেছে আমার। এটা সেকেন্ড লুক। এক একটা বিধি ভালো কি আজকে? আমার তুলনায় আজকেরটা বেশি ভালো হয়েছে। যারা এখন নতুন নতুন মডেলিং করছে ওদেরকে কি বলবে? ওদেরকে বলতে চাই, নিজের ফিল্ডে যদি আগে যেতে চাও নিশ্চয়ই রাজদার প্রিয়াদির সাথে কথা বলো, ওনার সাথে যোগাযোগ করো, অনেক এগিয়ে যাবে। আমার নাম পিঙ্কি সাউ, আমি পাকসার কাছ থেকে এসেছি, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। কেমন আছে? হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। এত সুন্দর লুকে দেখছি, মাথায় সিঁদুর, তো কেমন লাগছে শুটে? এটা আমার ভীষণ অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে এটা পারো লুক, দেবদাসের পারো লুকটা ক্যারি করছি আমি। তো আমার এরকম লুকে আমি ফার্স্ট টাইম, আর দিদির কাছে দাদার কাছেও এটা আমার ফার্স্ট কাজ, নিউ এক্সপিরিয়েন্স, নতুন কাজ, ভীষণ ভালো লাগছে। লুকটা নিজেরই খুব পছন্দ হচ্ছে। ড্রেস কেমন? ড্রেসটা অসাধারণ, এই কালারটা আমি কোনোদিন ইউজই করিনি, এটাই ফার্স্ট টাইম, গ্রিন। তাহলে রাজের থেকে কি বলবে? থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথাই বলবো, নতুন বছরে দাদাদের সাথে কাজের প্রচুর ইচ্ছা থাকলো, যে যেন এই বছরটা দাদাদের সাথে কাজ করা শুরু করতে পারি। এবার তোমাকে দেখে যারা নিউ কামার ওদেরকে কি বলবে? তাদেরকে বলবো যে তাদের যত রকমের ইচ্ছা আছে, মডেলিং ক্যারিয়ারে যদি মনে করে স্টার্টিং করবে বা এই ধরনের লুক দিতে চায়, নিজেকে একটা স্টেশন চায়, তো দাদাদের সাথে যোগাযোগ করলে সেটা অবশ্যই তাদের জন্য খুব ভালো হবে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর ফ্রেন্ডশিপ, ফ্র্যাঙ্ক, ওদের সাথে কাজ করলে পুরো বন্ধুর মতনই, খুব সুন্দর কাজ করছি। কেমন আছে? খুব ভালো। তোমার নাম, কোথা থেকে আসছো? মৌমিতা মণ্ডল, থাকা হয় কল্যাণী, আসছি টলিগঞ্জ থেকে। দেখছি তো কি বলবো? এক কথায় বলবো, মানে খুব থ্যাঙ্কফুল দিদি আর দাদাকে এত সুন্দর একটা ভাবনা চিন্তা করার জন্য। আর অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা লুক যেরকম চেয়েছিলাম সেটা ক্রিয়েট করতে পেরেছি আমার টুম্পাদি মেকআপ আর্টিস্টের জন্য। আর কস্টিউম ফাটাফাটি, জুয়েলারি ফাটাফাটি, মানে টোটালটাই হয়েছে একমাত্র যে অর্গানাইজ করেছে আমাদের দাদা আর দিদি, তার জন্যই ওনাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ। আর একটা কথাই বলবো যে যাদের স্বপ্ন মডেল হওয়ার, তারা খুব তাড়াতাড়ি যেন এই দাদা দিদির সাথে জয়েন করে, খুব তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আচ্ছা, অনেকে ভালো লাগছে, তো কি বলবে? না, বিয়ে করার তো এখন ইচ্ছে নেই, সেজেই খুশি। মানে যারা বিয়ে করতে চাইছে না, তারা এই দাদা দিদির সাথে কন্ট্যাক্ট করলে একদম স্বপ্ন পূরণ হয়ে যাবে। ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি, একটু উপরে, না না ঘুমটা একটু উপরে করলেই হবে। খুবই ভালো আছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম, কোথা থেকে আসছো? আমি অনু পণ্ডিত, আমি আসছি নিমালিপুর থেকে। এত সুন্দর শুট হচ্ছে, মাঝখানে মাঝখানে লাইটের খেলা হচ্ছে, Obviously. তো কি বলবে? কিছু বলার নেই, কারণ এরকম কোনোবারে হয়নি, আজকে হচ্ছে। ড্রেস নিয়ে কি বলবে? আমার ড্রেস, জুয়েলারি, মেকআপ সবকিছুই ঠিকঠাক মিন্স আমি যতদূর চেয়েছিলাম তার থেকে বেশি কিছুই। এর সাথে এটা কি ফার্স্ট কাজ, আগেও কাজ? না না, এর আগেও কাজ করেছি, এটা আমার থার্ড টাইম। এটা থার্ড টাইম। তো আগের দুটো কাজ কেমন লেগেছে আর আজকের কাজটা কোনটা বেশি বেস্ট? না, আজকে তো সেলিব্রিটি শুট আছে, সো আজকে ভালো লাগবেই, একটু এক্সাইটেডও আছি, বাট এর আগের কাজগুলো খুবই ভালো গেছে। আচ্ছা, যারা নিউ কামার ওদেরকে কি বলবে? ওদেরকে একটাই কথা, মানে ওদের উদ্দেশ্যে কেন বা যারা এই লাইনে কাজ করতে চাইছে তাদেরকে একটাই কথা বলবো,
বেস্ট প্ল্যাটফর্ম এটা, সো এখানে করতে পারো, সবসময় করতে হবে না, একটা করে দেখো, ফার্স্ট টাইম যদি করে থাকো একটা করে দেখো, সো আশা করি ভালোই লাগবে। ভালো আছি। তোমার নাম, কোথা থেকে আসছো? আমার নাম সায়ন্তী দাস, আমি এসেছি কলকাতা ভবানীপুর থেকে। কেমন লাগছে? দারুণ লাগছে আজকে। এত সুন্দর ড্রেসে দেখছি, বহু ভাব। তো কি রিসেন্টলি বিয়ে প্ল্যান আবার? না না, একবার আচ্ছা, তো পিয়ারি রাজার সাথে কাজ করে কেমন লাগছে? দাদা দিদির সাথে আমি অনেকদিনই কাজ করছি, প্রায় 1 বছর। আমার তো ভীষণ ভালো লাগে, খুব মিশুকে এবং খুব মুখ মানে কাজ যারা জানে না কাজ শিখিয়ে দেয়, হাতে ধরে ধরে কাজ শেখায়। যেরকম আমি ফ্রেশার থেকে আজকে মডেল যে হয়েছি, শুধু দিদি এবং দাদা আমাকে কাজটা যখন শেখাচ্ছিল, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন কাজ করে। যারা নিউ কামার এদের কিছু বলবে? আমি বলবো দাদা দিদির কাছে আসো, এসে দাদা দিদিদের সাথে কাজ করো, আস্তে আস্তে কাজ করো, ঠিক পারবে। যদি তোমার নাম, কোথা থেকে আসছো? আমার নাম নয়না সাউ, আমি কালীঘাট থেকে এসেছি। এই যে এত সুন্দর ড্রেসে তোমাকে দেখতে, এত সুন্দর মেকআপে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ড্রেসটা নিয়ে কি বলবো? ড্রেসটা যেমন আমাকে ফটো পাঠিয়েছিল মডেল হিসাবে, সেমনি ড্রেস দিয়েছে, তেমন লুক করেছে, রিসেপশন লুক করেছে, ভালো লাগছে। তুমি কি এটা ফার্স্ট টাইম শুট করছো? হ্যাঁ, এটা আমার ফার্স্ট শুট। আচ্ছা, ফার্স্ট টাইম যখন শুট করছো তো কেমন, মানে শুট এন্ড কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট শুট করে যেমনি এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেটার পাচ্ছি। তাহলে প্রিয়াদি আর রাজা কি কি বলবে? প্রিয়াদি রাজদান নিয়ে তো যত বলবো ততই কম। প্রিয়াদি রাজদা যে আমাকে এত ভালো অপরচুনিটি দিয়েছে সেটার জন্য অনেক থ্যাঙ্কফুল আমি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বাজে, বলো কেমন আছো, বলো। তোমার নাম? বলো কেমন লাগছে? বলো বলো কেমন লাগছে। এত সুন্দর লাগছে ড্রেস, কি বলবে? বলো তোমার বলো বলো যে লোয়ার নার্সারি, বলো। মজা আসছে? দিদি কেমন না, মানে শুটটা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। ও তো 1 বছর বয়স থেকেই শুট করে। প্রথমে চাইতো না, এখন বেশ মজা করেই করে, আর এখনো শুটগুলো হয়ও খুব ভালো। তো ও বলে কি যখন মানে যখন মডেলিং করে তখন কি বলে? মানে ও আগের থেকেই বাড়িতে যখন আমি বলে দিই যে স্টুডিওতে যেতে হবে, ফটোশুট আছে, ও খুব এক্সাইটেড থাকে। ও নিজের ব্যাগ নিয়ে চলে আসে, কি এটা গুছিয়ে দাও, আমি নিয়ে যাবো। কত বছর বয়স? এখনো 3। ও কেমন আছো? ভালো আছি। তোমার নাম, কোথা থেকে আসছো? আমার নাম সুস্মিতা সিং, আমি মেদিনীপুর থেকে এসেছি। এত দূর এসে আজকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, যেমন ভেবেছিলাম তার থেকে খুবই ভালো হয়েছে। আজকে তোমার ফার্স্ট শুট? না, এটা আমার সেকেন্ড শুট, সেলিব্রিটি শুট ফার্স্ট। কেমন, মানে শুটের মধ্যে কি কি শিখলে আজকে? নতুন নতুন তো এসেছি, তাও ভালোই লেগেছে। যে কিছুই জানতাম না, তো মডেলিংয়ের ব্যাপারে ভালোই লেগেছে। ওইটা তাহলে রাজা পিয়ারি কি বলবে? রাজদা প্রিয়াদি খুবই ভালো, খুবই ভালো লেগেছে রাজদা প্রিয়াদিকে। কেমন আছো? হ্যাঁ, ভালো। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম অদ্রিজা রয় চৌধুরী, আমি বেলঘড়িয়া থেকে আসছি। আজকে শুট হচ্ছে তো কেমন লাগছে? ফার্স্ট টাইম শুট প্রিয়াদি আর রাজদার সাথে, এটা আমার একদমই ফার্স্ট টাইম শুট। তো খুবই ভালো লাগছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। যেটা সমস্যা সেটা হচ্ছে স্টুডিওর বারবার কারেন্ট চলে যাচ্ছে, যেটা সত্যি খুব বিরক্তের। ড্রেস ড্রেস নিয়ে কি বলবে? কিচ্ছু বলার নেই, কিছুই বলার নেই। এত সুন্দর ড্রেস, যখন পিয়াদি আমাকে ছবিটা পাঠায় ড্রেসের, তখনই দেখে আমার এত ভালো লেগেছে। আমি ভেবেছি সামনাসামনি সেরকমই ড্রেস পাবো, কিরকম কি ড্রেস পাবো সেটা নিয়ে একটু ইয়ে ছিল, বাট পুরো সেম, পুরো সেম অমায়িক ড্রেস। মেকআপ মেকআপ কেমন হয়েছে? মেকআপটা তো খুবই সুন্দর, মানে আমি এতবার চোখ টিপ টিপ করেছি, তারপরে তো দিদি এতটা সুন্দর করে করেছে, বিরক্ত না হয়ে, যেটা খুবই 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 কি বলবো।